হুট করে সন্ধ্যা প্ল্যান করলাম সব ভাই ব্রাদার এবং বন্ধু মিলে আমরা মহামায়া লেক এবং গুলিয়াখালী সি বিচ যাবো, যেই কথা সেই কাজ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মাহমুদ। চলে আসলাম নতুন একটা ভ্রমণের ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে। দেখতে থাকুন ব্লগ ভিডিও শেষ পর্যন্ত আপনারা। যেহেতু আমাদের সন্ধ্যায় প্ল্যান হলো, ওই হিসেবে আমরা সবাই ভোর 4টা বাজে একে একে সবাই চলে আসলাম মাইক্রোর উদ্দেশ্যে। যেহেতু আমরা মহামায়া লেক প্রথমবার যাচ্ছি, ওই হিসেবে সবাই অনেক এক্সাইটেড ছিল ওইখানে ভিউ কেমন হবে এই জন্য। আমরা পথের মধ্যে এখন নেমে গেলাম হালকা যাত্রা বিরতিতে। বিরতির পর আমরা আবার রওনা দিচ্ছি ইনশাআল্লাহ। তো ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত। কিছু দূর যাওয়ার পর আমরা নেমে গেলাম নাস্তা করার জন্য, কিন্তু চট্টগ্রামের রাস্তায় ভালো কোনো হোটেল না থাকা সত্ত্বেও আমরা অনেকক্ষণ খুঁজেছিলাম, কিন্তু তারপরেও না পাওয়ায় সবাই নেমে গেলাম একটা হোটেলে, যেহেতু সকাল তাই। আর আমরা শুনলাম লেকের ওইদিকে নাস্তার জন্য তেমন ভালো হোটেলের ব্যবস্থা নাই, তাই সবাই মিলে নাস্তাটা সেরে নিলাম। নাস্তা খাওয়ার পর আমরা আবার রওনা দিলাম মহামায়া ইকো পার্কের উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা সকাল 7টা চলে আসলাম মহামায়া ইকো পার্কে। যেহেতু লেকের দিকে গাড়ি ঢোকা নিষেধ, তাই আমরা সবাই গাড়ি থেকে নেমে টিকিট কাউন্টারে চলে গেলাম। এখানে লেকের ভিতরে ঢুকতে জনপ্রতি 30 টাকা করে টিকিট কাটতে হবে। টিকিট কাটার পর আমরা সবাই হাঁটা শুরু করলাম লেকের উদ্দেশ্যে, কিন্তু কিছুক্ষণ হাঁটার পরে শুরু হলো বৃষ্টি, তাই আমরা সবাই কিছুক্ষণ অপেক্ষা করলাম। বৃষ্টি না কমার কারণে আমরা সবাই বৃষ্টি দিয়ে চলে গেলাম লেকের দিকে। লেকের দিকে যাওয়ার পর আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম একটা ছাউনিতে লেকের পাশে, কিন্তু তারপরে বৃষ্টি না থামায় আমরা সবাই লেকের নেমে যাই, কারণ আমাদের শরীর এমনিতেই ভিজা ছিল। লেকে কিছুক্ষণ মজা করার পরে দেখলাম বৃষ্টি থেমে গেল। পরে আমরা সবাই চলে গেলাম ভোটের উদ্দেশ্যে। ওইখানে আমরা একটা ভোট ভাড়া নিলাম 2000 টাকা দিয়ে। পানির মধ্যে এমন ভোটে করে রাইড করে যাওয়ার মধ্যে যে মজা, এটা মহামায়া লেকে না আসলে বুঝতাম না। মহামায়া লেকে আমরা একটা ঝর্ণা নেমে পড়ি, আমরা একটু ওই ঝর্ণার কাছে যাওয়ার জন্য। দেন আমরা আবার ভোটে ফিরে এসে পুরো লেকটা ঘুরে ঘুরে দেখি। দেন আমরা ফ্রেশ হয়ে ফিরে আসি আমাদের গাড়ির উদ্দেশ্যে মহামায়া লেকে ঘুরে শেষে। তারপর আমরা রওনা হই গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে। সবাই সারাদিনের ট্যুরে ক্লান্ত, এখন সবাই ঘুমাচ্ছে। এখন আবার আরেক জায়গায় যাবে সবাই। আমরা গুলিয়াখালী যাওয়ার আগে সীতাকুণ্ড বাজারে খাবার খেয়ে নিলাম। দেন আমরা সবাই খাবার খেয়ে চলে গেলাম আবার গুলিয়াখালীতে। গুলিয়াখালীতে যাওয়ার পর ওইখানে বৃষ্টি থাকার কারণে তেমন কোনো ভিডিও করা হলো না। আমরা এখন একটু রেস্ট করতেছি সবাই, একটু পর আমরা বিচের দিকে চলে যাবো সবাই মিলে। এ হচ্ছে আবির, এ হচ্ছে শান্ত, এ হচ্ছে সাগর, এ হচ্ছে আমাদের আশিক ভাই। আমরা ভাই বন্ধু সবাই মিলে গুলিয়াখালীতে ফুটবল খেললাম। এরপরে নেমে গেলাম সাগরে। সাগরের দৃশ্যগুলো প্রাকৃতিক ভাবে এত সুন্দর, যা বলে বোঝালেও শেষ হবে না। এই যেন রহস্যময় এক তৃপ্তি। ভ্রমণের মাধ্যমে আমরা শুধু জায়গা দেখি না, নিজেদেরও খুঁজে পাই। মহামায়া আর গুলিয়াখালী ছিল আমাদের জন্য ঠিক তেমন এক অভিজ্ঞতা। যদি তুমি এখনো সেখানে না যাও, তাহলে বলবো দেরি করো না, প্রকৃতি তোমার অপেক্ষায় আছে। বৃষ্টি, পাহাড়, সমুদ্র, প্রকৃতি যেন উপরওয়ালার এক অদ্ভুত সৌন্দর্যে ঘেরা। দেন সমুদ্রে সময় কাটানোর পরে চলে আসলাম গুলিয়াখালীর মেইন পয়েন্টে। সকালে নাস্তা করে চলে গেলাম গাড়িতে, রওনা দিব বাড়ির উদ্দেশ্যে। গাইস, আমাদের সারাদিনের ঘোরাফেরা শেষে আমরা এতক্ষণ ছিলাম গুলিয়াখালী বিচে। সকালে তো আপনাদেরকে বললাম আমরা মহামায়া লেক গেছিলাম। এখন আমরা আমাদের ঘোরাফেরা শেষ হলো, এখন আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট পরবর্তী কোনো ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।